আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে কিভাবে ডিএনএস কনফিগার করতে হয় উইন্ডোজ 2012 সার্ভারে। তো বেসিক যে কাজটা আসলে আমরা অল্প সময় আজকে দেখতে পারবো আসলে কি কাজটা করতে হয়, কারণ এটা জাস্ট আমাদের দেখা যাবে যে শুধু ফরওয়ার্ড রিভার্স জোন যেটা আছে এটা ক্রিয়েট করলে হবে। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সার্ভার ম্যানেজারে যাই। সার্ভার ম্যানেজার থেকে আমাদের টুলসে ক্লিক করতে হবে। তারপরে দেখা যাবে যে আমাদের এরকম একটা চার্ট চলে এসেছে, সেখান থেকে ডিএনএস সিলেক্ট করলাম। ডিএনএস ওই জায়গায় আমরা দেখতে পারবো আসলে আমরা আসলে যে পিসি নামটা দিয়েছিলাম সেই পিসি নামের আন্ডারে এরকম একটা আমাদের ডিএনএস আমরা দেখতে পারবো যে ফরওয়ার্ড রিভার্জন অলরেডি ক্রিয়েটেড এবং রিভার্স লুকআপজনটা আমরা ক্লিক করছি। রিভার্স লুকআপজনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এখানে আমরা একটা বিষয় দেখছি যে আসলে কতগুলো আমাদের জোন সিলেক্ট করা যায়, প্রাইমারি জোন, সেকেন্ডারি জোন, স্টাফ জোন। আমরা যে প্রাইমারি জোন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখানে ডিফল্ট সিলেক্ট করে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব। যেহেতু IPv4 সেজন্য আমরা IPv4 লুকআপ জোনটা সিলেক্ট করছি। যদি IPv6 হতো তাহলে IPv6 আমরা সিলেক্ট করতাম। তো যেহেতু IPv4 আমরা IPv4 সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডিটা, অর্থাৎ আমরা যে নেটওয়ার্ক আইডিটা এই জায়গায় সিলেক্ট করেছিলাম সেই নেটওয়ার্ক আইডিটা আমাদের দিতে হবে। যেমন 192.168.10 প্রথম নেটওয়ার্ক আইডিটা দিয়েছি শুধু। হ্যাঁ, তো এই জায়গা থেকে জাস্ট অ্যালাউ অনলি সিকিউর ডোমেন আপডেটস রিকমেন্ডেড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি, ওটা ডিফল্ট অবস্থা সিলেক্ট করে থাকে। যদি না থাকে আমরা এটা সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আমাদের বলবে যে আপনাদের নেম টাইপ এবং লুকআপ জোন টাইপ এগুলা জাস্ট ফিনিশে ক্লিক করলে দেখবো যে আমাদের রিভার্স লুকআপ জোন ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যা নেটওয়ার্কটা দিয়েছিলাম এই নেটওয়ার্ক আন্ডারে সব ইনফরমেশন দেখাচ্ছে। ফরওয়ার্ড তো অলরেডি ছিল। এভাবে বেসিক্যালি আমরা আমাদের তো আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।